বর্তমান ফেসবুক ভরে গেছে সান্ডা নিয়ে আর গৈসাপ নিয়ে তর্ক। দেখেছেন, সান্ডা এবং গৈসাপ নিয়ে প্রচুর পরিমাণ তর্ক বিতর্ক হচ্ছে। হাসির ছলে মানুষ ইমান হারাচ্ছে, অথচ জানে না এই সান্ডা একটি হালাল খাদ্য। এই জিনিস নিয়ে মস্কারা করার কোন ব্যাপার শরীয়তে আছে? খালেদ বিন ওয়ালিদের নাম শুনছেন কারা কারা? শুনছেন? তিনি বলেছেন যে আমি নিজে খাইছি এবং আমার সাথী বন্ধুরা সহ, তবে রাসূল খান নাই। আমাদেরকে অনুমতি দিয়েছেন। সহিহ মুসলিম 1944, 1945 এবং 46। সহিহ বুখারীর হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হলো সান্ডার মাংস। আল্লাহর নবী হাত দিতে গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিলেন, হাত দিতে গেছেন। তো বলতেছে আল্লাহর নবী আপনি কি জানেন যে এটা কি? বলে যে না সেটা তো আমি জানি না, বিরিয়ানি করা। তো বললো যে এটা হলো সান্ডার মাংস, আরবিতে এটাকে বলা হয় দব। সান্ডার মাংস আপনি খাবেন কিনা? তখন নবী হাতটা সরায় নিলেন। তিনি বললেন আমাদের এলাকায় এটা অপরিচিত, আমাদের এলাকায় এই প্রাণীটা চলে না বা মানুষের কাছে অ্যাভেলেবল না, এটা আমি অভ্যস্ত না, তবে তোমরা খাও, এ ব্যাপারে আমি নিষেধ করার কেউ না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোনো কিছু নিষেধ করা আর কোনো কিছু নিজে না করার ভিতর পার্থক্য আছে। কিভাবে? আমার নবীর কিছু পছন্দ ছিল, আদত, এটা ইবাদতের হালাল হারামের কিছু না। কেমন? যেমন তিনি লম্বা চুল রেখেছেন, যেমন তিনি পাগড়ি মাথায় দিয়েছেন, যেমন তিনি লাউ, কদু, লাউ চেনেন তো, এই লাউয়ের তরকারি নবী পছন্দ করতেন। আমি যদি ভুল না করি বহু লোক আছে লাউ পছন্দ করে না, ভালো লাগে না, খায় না। না খেলে তার পাপ হচ্ছে এখানে, যেমন নবী খাইছে বেটা তুমি খাবে না, এখানে সেই হিসাব নাই। এখানে হালাল হারামের কিছু না, এখানে নেকি কম বেশের কিছু না, এটা হলো তার ব্যক্তির পছন্দনীয় জিনিস। আপনি ভালোবেসে যদি খান আলহামদুলিল্লাহ, ভালো খান, আমার রাসূল খেয়েছে, জাগতিক উপকার আছে, খান। কিন্তু এটা নেকির কম বেশ না, যে লাউ যে খেলে না তার 10টা নেকি কম হলো, এটা না। এইরকম নবীর কিছু ব্যক্তিগত পছন্দনীয় বিষয় ছিল, এটাকে আমরা শরীয়তের হালাল হারাম মনে করি না, মনে করি এটা তার পছন্দনীয় আদত, আর একটা হলো ইবাদত। তো ঠিক তেমনি আমার নবী কোনো কিছু না খেলেই কি সেটা হারাম হবে? অধিকাংশ মাযহাব থেকে শুরু করে সবাই একমত, যেহেতু নবীর সামনে খাওয়ার পর তিনি প্রতিবাদ করেন নাই, তাহলে এটা হালাল বলে এটা প্রতিপন্ন হয়ে গেছে। আর তিনি খান নাই, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার রুচিতে আসে নাই, তিনি খান নাই। ঘোড়ার মাংস পৃথিবীর কেউ যদি না খায় তাতে শরীয়তের কিছু আসা যায় না, কিন্তু এটাকে হারাম বলা যাচ্ছে? কোনো উপায় নাই। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেয়েছে, সাহাবায়ে কেরাম তিনি প্রতিবাদ করেন নাই, তিনি এই হারাম শব্দটা উল্লেখ করেন নাই। আর যদিও আমাদের দেশে আলেম ওলামার কাছে হারামটা একেবারে ইদি শব্দ, মনে চাচ্ছে একটা জিনিসকে হারাম বলে দিচ্ছে, মনে চাচ্ছে মাকরুহে তাহরিমি বলে দিচ্ছে, না এটা বলা যাচ্ছে না। সর্বসম্মতিক্রমে দব এটি একটি হালাল খাদ্য, আপনি খেতে হবে, আপনার জরুরি না, তবে এটা আল্লাহ হালাল করেছেন। তো কি করে দেখেন, মানুষের মস্তিষ্ক কত বিকৃত হলে হয়। টুপিও আছে, মুখে দাড়ি আছে, দেখলাম কিছু কিছু লোক এমনি এডিট করা বলছেন, এডিট করা হয় মানে আপনি না, কিন্তু অন্য লোকের মাথা নিয়ে এসে বা শরীর নিয়ে এসে লাগায় দিচ্ছে, দিয়ে একটা সান্ডা হাতে ধরায় দিয়ে বলতেছে আমি আমার মালিকের জন্য সান্ডা ধরছি, অথচ তার বাড়ি এখানে। ও সৌদি আরবের ওই মরুভূমির ভিডিও নিয়ে এসে লাগা দিচ্ছে, তো লোকজন নিচে খিলখিল করে হাসতেছে। তো দিন নিয়ে মজা করা যায়? এটা কি ইয়ার্কের জিনিস? গোটা ফেসবুক পূর্ণ হয়ে গেছে এই আপনার সান্ডার বিষয় নিয়ে। যদিও কেউ কেউ আরেকটা জিনিস দেখলাম, সত্য মিথ্যা স্ক্রিনশট বা একটা নিউজে দেখলাম, ব্রাহ্মণবাড়িয়ার আমাদের এক ভাই, তিনি না বুঝে ওই সান্ডা মনে করে গুইসাপ খাইছে, খায় অসুস্থ হাসপাতালে আছে। আর একজন দেখলাম যে কুমিরের বাচ্চাকে সান্ডা মনে করে খাইছে, এরকম নিউজ আমার কাছে একটা করে দেখা আছে। কথাগুলো যেহেতু মিডিয়ায় যাচ্ছে, তো মানুষ কি পরিমাণ বিকৃত হলে আপনি বলেন যে একটা জিনিস নিয়ে কি পরিমাণ বাড়াবাড়ি করে আর যার হিসাব নেই। তো সান্ডার গুইসাপ কিন্তু ভিন্ন, জানেন? সান্ডা কিন্তু মাংসাশী প্রাণী না, শব্দগুলো ক্লিয়ার বুঝবেন। সান্ডা হলো ঘাস খায়, মরুভূমিতে থাকে। সান্ডা আর একটা প্রাণীকে খাওয়ার ক্ষমতা নাই, সান্ডা মাংসাশী প্রাণী না। আর গুইসাপ ওর ওজনের মতো বা আরো। দব এবং গুইসাপের পার্থক্যটাকে বলি, খাদ্যগতভাবে তাদের একটা বিরাট অমিল আছে। একজন মাংসাশী, একজন হলো ব্যাং খায়, পোকামাকড় খায়, এ ধরনের জিনিস খায়। আর একজন হলো একেবারে চোখের সামনে এখন গুগল করবেন দেখবেন ঘাস খাচ্ছে, লতাপাতা খাচ্ছে। দুই, দবের গায়ের গঠন আর গুইসাপের গঠন আলাদা, কাটা কাটা আছে গায়ে, দবের গায়ে, আর গুইসাপ কিন্তু লেভেলের মতো। তিন, দেখতে গুইসাপ এবং দবের কিছু মৌলিক পার্থক্য আছে। দবকে ধরে নিয়ে যদি ডুবন্ত পানির ভিতরে আপনি ছেড়ে দেন, ও তো থাকতেছে বছরের পর বছর, ও 1 ঘন্টা থাকতে পারবে না। কিন্তু আমাদের দেশে গুইসাপ আর দব মিলায় ফেলছে প্রায় এক ধরনের, এটা করা যাচ্ছে না। আরবিতে এর নাম হলো দব, আমরা এটাকে সান্ডা বলে চিনি। ও এখানে আরো কথা লম্বা হয়ে যাচ্ছে। মানুষ এই সান্ডার তেল আবার ওই মালিশ হিসেবে ব্যবহার করতেছে। কোথায় এই ভেরিফাইড খবর আছে? এটার কোনো ফরেনসিক রিপোর্ট আছে কিনা?
এখানে আমার এক ডাক্তার ভাই আছেন, মানে কোথাও মন চাইলে আন্দাজে দিয়ে দিচ্ছে একটা নিউজ। ওই তেল কি করে, এই যে আব্দুল্লাহপুর ব্রিজের নিচে বেচতেছে জোকের তেল, সান্ডার তেল বলে কালা বোতলে ভরে, এই দেখেন সান্ডার তেল। সান্ডার তেল যদি নেন 320 টাকা, ছোট ছোট করে এই করছে প্লাস্টিকের বোতল। এইটা যদি আপনারা ব্যবহার করেন এটা হবে সেটা হবে, যৌন দুর্বলতা থাকলে ঠিক হবে, নাউজুবিল্লাহ পড়েন। এমনিতেই মানুষের যেহেতু জিনিসটা তার তদন্তের বাইরে, আন্দাজে মানুষ এগুলোকে ব্যবহার করতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এমন কোন রোগ দেন নাই যার শেফা মানুষকে দেন নাই। তবে হয়তো আমরা জানি না, কিন্তু না জেনে কোনো কিছুকে মন্তব্য করা যাবে?